বাংলা নববর্ষ বরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা শুরু হয় বৈশাখের প্রথম সকালেই। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে খুলনায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে উদীচী শিল্পীগোষ্ঠী বর্ষবরণের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করে। সকাল 8:30টায় শান্তির প্রতীক শ্বেতপায়রা, কাকাতুয়া ও শক্তির প্রতীক হাতিকে মূল কাঠামো করে মঙ্গল শোভাযাত্রা বের করে খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। এছাড়া নগরীর জাতিসংঘ পার্কে 3 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের মাসকান্দা থেকে চারুকলা ইনস্টিটিউট মঙ্গল শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে জয়নুল পার্কে গিয়ে শেষ করে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে পান্তা ভাত খাওয়ার আয়োজন করছে। চুয়াডাঙ্গায় সকাল 6টায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মুকুল ফৌজের পরিবেশনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এছাড়া জেলা প্রশাসকের বাংলো, বিজিবি সদর দপ্তর ও শিশু একাডেমি আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বিভিন্ন সংগঠন অসংখ্য মুখোশ ও হরেক রকম পুতুল, কাগজ দিয়ে তৈরি পাখি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ চলছে। শহরের কালেক্টর চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ষবরণ উপলক্ষে 7 দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে মেলা উদযাপন পরিষদ। মঙ্গল শোভাযাত্রায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বাংলা নববর্ষ 1424 উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন।